গানের পরে এমনি ভাবে যদি আসতে থাকে টাকা, সারা রাত্রি গান শোনাবো, যাবো না আর ঢাকা। এই টাকা আমার মাতা পিতা, টাকা আমার ভাই, টাকা আমার মাতা পিতা, টাকা আমার ভাই, টাকা আমার মাতা পিতা, টাকা আমার ভাই। টাকা ছাড়া বাংলা বাজার আমার আত্মীয় কেউ নাই। এই টাকা আমার মাতা পিতা, টাকা আমার ভাই, টাকা আমার মাতা পিতা, টাকা আমার ভাই। টাকা ছাড়া বাংলা বাজার আত্মীয় কেউ নাই। এই টাকা ছাড়া ফিরলে ঢাকা, এই টাকা ছাড়া ফিরলে ঢাকা, এই টাকা ছাড়া ফিরলে ঢাকা, দেখবো ঘর ফাঁকা। কেন? কেন? মানে বউ চলে গেছে। কারণ সংসারে টাকা পয়সা না থাকলে প্রথম যিনি সংসার থেকে বিয়োগ হয়ে যান তিনি হচ্ছেন, আর একটু জোরে, নিশ্চয়ই বউ। এখানে মেয়েদের সংখ্যা কম আছে বলতে, পিছনে খুব বেশি না। আমি তারপর বলতে ভয় পাচ্ছি না এই কারণে যে আমার বউ তো নাই। কেন বলছি যে দেখুন, আমরা যখন বিয়ে করি না, বউটি যখন নতুন অবস্থায় থাকে, আপনারা দেখবেন কোনো কিছু তাকে খেতে দিলে সে এমন একটা ভাব করে যায় সে কিচ্ছু খেতে পারে না। লক্ষ্মী বউ কিচ্ছু। আমার বউকে 17 জন মানুষ মিলেও একটি ছোট্ট রসগোল্লা, ছোট্ট মিষ্টি ওনাকে গেলাতে পারেনি। উনি মুখে তুলে দিলেই মানে এমন একটা ভাব করে যে উনি কিচ্ছু খেতে জানে না। আর 6টা মাস যেতে দিন না, বউ নতুন এসে শ্বশুর বাড়ি, ঘরে না কোনো পায় না। বউ নতুন এসে শ্বশুর বাড়ি, ঘরে না কোনো পায় না। মুখে কিছু তুলে দিলেও গিলে খেতে চায় না। বউ নতুন এলে শ্বশুর বাড়ি, ঘরে না কোনো পায় না। মুখে কিছু তুলে দিলেও গিলে খেতে চায় না। কিছুদিন গেলে পরে সবে বঞ্চিত করে, কিছুদিন গেলে পরে সবে বঞ্চিত করে, কিছুদিন গেলে পরে সবে বঞ্চিত করে, পেতে চায় সবটুকু আদর। কিচ্ছু খেতে চায় না। যে 6 মাস যেদিন তখন বলবে ভাই বোন মা বাবাকে আলাদা করে দিয়ে টাকা পয়সা বাড়ি গাড়ি গরু ছাগল সব আমি একা খাবো, সব। আর এই যে আপনারা শুনেছেন কখনো যে 5 ভাই আপনারা কেউ বিয়ে করেনি অথচ সবাই আলাদা খাচ্ছে, সংসারে ভাঙন ধরেছে? যখনই আপনি আপনার বড় ভাইয়ের বিয়েটা দিয়ে দিলেন, এই যে ভাঙন ধরল সংসার। মা বাবা আর ভাই বোন নিয়ে সংসার মধুময়, মা বাবা আর ভাই বোন নিয়ে সংসার মধুময়। প্রিয়জনের প্রীতির ছোঁয়ায় খুশির জোয়ারময়, সেই শান্তির সংসারে আগুন জ্বালায় আমার, শান্তির সংসারে আগুন জ্বালায় আমার, শান্তির সংসারে আগুন জ্বালায় আমার, লাগায় ভাঙনের ঢেউ। লক্ষ্মী বউ, লক্ষ্মী বউ, আমার সোহাগী বউ। আপনি যদি এখন শোনেন এই মুহূর্তে যে আপনার ছোট ভাই বা আপনার বড় ভাই মুরাদনগরে অথবা কুমিল্লা সদরে মারাত্মক রকমের বিপদে পড়েছে, এই গানের আসর ছেড়ে জীবনকে বিপন্ন করে আপনি ভাইয়ের পাশে দাঁড়াবেন। কিন্তু একটু ভেবে দেখেন, ভাইয়ের বিপদ সংবাদ যদি ভাইয়ের কাছে আসে, জীবন বিপন্ন করে ভাই দাঁড়ায় ভাইয়ের পাশে। সেই ভাইয়ে ভাইয়ে ভাগাভাগি দালাজিতে লাগালাগি, ভাইয়ে ভাইয়ে ভাগাভাগি
লক্ষ্মী বউ, আয় সোহাগী বউ, আয় লক্ষ্মী বউ, আয় সোহাগী বউ। আর আমাদের ঘরের বউয়েরা, আমাদের ঘরের মেয়েরা কোনো রকম কোনো একাডেমিতে কোনো স্কুল কলেজে অভিনয় না শিখেও এত নিখুঁত অভিনয় করবে যে আপনি ধরতেই পারবেন না। হ্যাঁ, আমি আমার বউয়ের কথা বলি, অন্য কারো বউয়ের কথা বলে এখানে ঝগড়াঝাড়ি বাজাতে আসিনি। আমি আমার বউয়ের কথা বলি। তাকে বিয়ে করেছিলাম একটি গান শুনে। আমরা যখন তাকে দেখতে গেলাম, আমার বড় ভাই বললো, শুনেছি তুমি সুন্দর নজরুল গীতি করো, আমাদের একটা গান শোনাও। এই মেয়েটি হারমোনিয়ামটা নিয়ে আমার দিকে ছড়ো 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 চোখে তাকিয়ে এমন একটি গান গাইল, ফেলে আসতে পারিনি। সে আমাকে দেখে গাইল, রাখো চরণে, রাখো চরণে। আমাদের বাঙালি সমাজে আমরা বাঙালিরা কি চাই? এরকম একটি ভক্তিবাদী মেয়ে আমাদের ঘরে আসুন, বিনয়ী মেয়ে আমাদের ঘরে আসুন, যে মেয়েটি আমার বাবাকে ভালোবাসবে, আমার মাকে ভালোবাসবে, ভাইদের আদর করবে, বোনেদের আদর করবে, এরকম একটি ভালো মেয়ে আমাদের ঘরে আসুক, যে সত্যি সত্যি মন থেকে বলবে, হে গোবিন্দ রাখো চরণে। আমার বড় ভাই তো কেঁদেই দিলেন। যাক, বেশি কথা বলবো না। তার বাবার এই একটি গান শুনে তার বাবার ব্যাংক ব্যালেন্সের খবর নিলাম না, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব 14 গোষ্ঠীর কোনো খবর না নিয়েই আমি তাকে বিয়ে করে বাসায় নিয়ে এলাম, ঢাকায় নিয়ে এলাম। আপনারা তো বলবেন যে কথাটি আপনি এখন কেন বলছেন? গল্পটি এই কারণে বলছি যে সেই গানটি এখন আমার বউ করেন, সেই গানটি এখন আমার স্ত্রী গান। শুধু একটা শব্দ পরিবর্তন করে ফেলেছেন, সেই বিষয়টাই একটু শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে। বিয়ের আগে গিয়েছিল, কি গিয়েছিল? হে গোবিন্দ রাখো চরণ। আর এখন গায়, হে গোবিন্দ থাকো চরণে, হে গোবিন্দ থাকো চরণে। তাই আপনাদের দোয়ায় মায়মুরব্বির আশীর্বাদে আমি এখন ওনার চরণেই পড়ে আছি। টাকা ছাড়া ফিরলে ঢাকা, টাকা ছাড়া ফিরলে ঢাকা, টাকা ছাড়া ফিরলে ঢাকা, দেখবো ঘর ফাঁকা। গান শুনে তালি দিও না, শুধু টাকা। হয়তো ভুল করে মানিব্যাগটা বাসায় রেখে গেছেন, কোনো রেস্টুরেন্টে গিয়ে আপনি খেয়েছেন, বিলটা এলো, পকেটে হাত দিয়ে দেখলেন আপনার কাছে 1টি টাকাও নেই। ঠিক সেই মুহূর্তে যত বড় ঈশ পুরুষ হন না কেন আপনি, যত সাহসী বীর পুরুষ হন না কেন, দেখবেন সেই মুহূর্তে নিজেকে কেমন বিধবা বিধবা হয়। আর সেই কারণে আমি লিখেছি, মরে গেলে জীবন সাথী বিধবা হয় নারী জাতি, এই পুরুষ জাতি হয় বিধবা, এই পুরুষ জাতি হয় বিধবা যেদিন পকেট থাকে ফাঁকা।
ঈশ্বর উনিশের বিষ, এই টাকা ঈশ্বর বিষয় উনিশ ভক্তি করে টাকা গুনিস, টাকা ঈশ্বর বিষয় উনিশ ভক্তি করে টাকা গুনিস, এই টাকা ঈশ্বর বিষয় উনিশ ভক্তি করে টাকা গুনিস, জীবন হবে মরুভূমি, জীবন হবে মরুভূমি, জীবন হবে মরুভূমি, সংসার হবে খাটা। এই টাকা নিয়ে সংসারে কত টাকাটাকেই কত অশান্তি আরে। গরমে চরম অবস্থা, গরমে চরম অবস্থা, মঞ্চে নাই রে ফ্যান, গরমে চরম অবস্থা, মঞ্চে নাই রে ফ্যান, মনটাই আমার বলছে ডেকে বাঙ্গুরা আইলি কেন। গরমে চরম অবস্থা, মঞ্চে নাই রে ফ্যান, গরমে চরম অবস্থা, ঘামছি অবিরল, তাই মাঝে মাঝে খেতে হবে এমনি হবে জল। আছেন যত কর্মকর্তা আমার, আছেন যত কর্মকর্তা আমার কথা নেবেন, সম্ভব হলে মঞ্চের দুই দিকে দুটো ফ্যান দেবেন। এই আবেদনে রাখলাম আমি যিনি চেয়ারম্যান, মনটাই আমার বলছে দেখে মনটাই আমার বলছে দেখে আরে গরমে চরম অবস্থা, মঞ্চে নাই রে ফ্যান, গরমে চরম অবস্থা, মঞ্চে নাই রে ফ্যান, মনটাই আমার বলছে দেখে বাঙ্গুরা আইলি কেন। আরে বলতে বলতে মঞ্চের মধ্যে এসে গেছে ফ্যান, আরে বলতে বলতে মঞ্চের মধ্যে এসে গেছে ফ্যান ঢুলি। চেয়ারম্যানের কথা বলো না কেন, চেয়ারম্যানের কথা বলো না কেন, চেয়ারম্যানের কথা বলো না কেন। বলতে বলতে মঞ্চের মধ্যে, মঞ্চে মঞ্চে বলতে বলতে মঞ্চের মধ্যে এসে গেছে ফ্যান ঢুলি। কথা বলো না কেন ঢুলি, তার কথা বলো না কেন ঢুলি, তার কথা বলো না। সে যা হোক, আমি টাকার কথা বলছিলাম, এই টাকা নিয়ে সংসারে কত টাকা টাকাই কত অশান্তি, কত মান, কত অভিমান, এটা নিয়ে শোনাবো আপনাদের একটি গান। কিন্তু এই গানটি গানের মতো গান নয়, নাটকের মতো গান। আর এই ধারার গান 96-এ টেলিভিশনে সর্বপ্রথম আমি আবিষ্কার করেছিলাম বা উদ্ভাবন করেছিলাম। সেই থেকে পর্যন্ত আমি এই ধারার গান করি। দুটো ক্যারেক্টার দরকার, আমার বউর স্ত্রী ভূমিকায় অভিনয় করবে কেউ, আর আমার বন্ধুর ভূমিকায় অভিনয় করবে ওয়াইফ সুজা। তিনি একজন সিনেমার অভিনেতা, পরিচয় দিলে আপনারা অনেকেই তার ছবি দেখেছেন। আমি আমার মুখ থেকে শুনি কি কি ছবি সে করেছে খুব সংক্ষেপে। আমার প্রথম ছবি হচ্ছে সরকারি অনুদানের ছবি জীবন সীমান্তে, একটি ফ্রিডম ফাইটের উপর। ছবিটিতে ফেরদৌস শাবনূর এবং আমি আর ডন ভাই ছিলাম সাদেক বাচ্চু ছেলের ভূমিকায়, মানে ভিলেন। দ্বিতীয় ছবি হচ্ছে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার, যে ছবিটিতে রুবেল ভাই, পপি, রাজীব এবং আমি ছিলাম রাজীবের শ্যালকের ভূমিকায়, মানে সেটাও ভিলেন। তৃতীয় ছবি হচ্ছে আমাদের প্রয়াত মান্না ভাই একাই 100, যে ছবিটিতে আমি একজন জাতীয় পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলাম, যে ছবিটিতে আমার দুটো হাত ছিঁড়ে ফেলে মান্না ভাই। ফোর্থ ছবি হচ্ছে ভালোবাসা দিবি কিনা বল, ছবিটিতে অপু বিশ্বাসের মামার ভূমিকায় আমি অভিনয় করেছিলাম। ফিফথ ছবি হচ্ছে মালেকা সুন্দরী, যে ছবিটিতে আমি বিশাল দত্তের ভূমিকা অভিনয় করেছিলাম। ছবিটিতে রিয়াজকে হাতে নিয়ে আমি বিভিন্ন সাগর পাহাড় উড়ে বেড়াই, এরকম আরো 27টি মতো ছবি। তবে অনেক সুজা সিনেমার একজন ভিলেন, তিনি আমার বন্ধুর ভূমিকা অভিনয় করবে। আর আমি আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমি সঙ্গে করে নিয়ে এসেছি একজন একেবারে নতুন একজন চিত্রনায়িকা, সত্য একেবারে নবগাতা চিত্রনায়িকা, তার নাম হচ্ছে শুভ্রা। আমি মঞ্চে আসছে শুভ্রা। শুভ্রা আমার সঙ্গে আমার স্ত্রীর ভূমিকা অভিনয় করবে। আর সুজা তোমার ভূমিকা অভিনয় করবে। তো
আমরা শুরু করি, শুধু আপনারা জানবেন। আমি দেখি এখানে এই শ্রোতাদের মধ্যে কার কার কাব্য শক্তি আছে, কতজন কবি এখানে বসে আছেন। আমি একটা ছন্দ